সফল মানুষদের মাঝে শতকরা ৯০% মানুষ যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স উচ্চমানের, অর্থাৎ ওনারা ইমোশনালি ইন্টেলিজেন্ট। কি আছে ইমোশনাল ইন্টেলিজেন্সের ভেতর? আপনিও তো একজন অনন্য মানুষ। তাহলে কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সকে অর্জন করা যেতে পারে? প্রথমে একটু বলে নিই, আপনি কিন্তু আসলেই একজন আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। কেন? কারণ দুটো। একটি হচ্ছে, আপনি সবসময় ভালো বা মন্দ, আপনার সামনে সিদ্ধান্তের যে বিষয়টি আসুক না কেন, আপনি ভালো এবং মন্দ দুটোর ভেতর থেকে যে কোনো একটিকে বেছে নিতে পারেন। ১। ২, আপনাকে সৃষ্টিকর্তা আরেকটি ক্ষমতা দিয়েছে, যে ক্ষমতাটি হচ্ছে আপনি আপনার সৃজনশীলতাকে ব্যবহার করে ইনোভেটিভ কিছু করতে পারেন, অর্থাৎ উদ্ভাবনী কিছু। ইচ্ছে করলেই আপনি সনাতন পদ্ধতিকে ভেঙে এটাকে অন্য কোনো বিকল্পভাবে যে কোনো কিছু মোকাবেলা করার জন্য নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারেন। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, এই দুটো শক্তিকে ব্যবহার করার জন্য যে শক্তিটির সবচেয়ে বেশি প্রয়োজন, আর সেটি হচ্ছে আপনার আমার আবেগ। আমি ঠিকই বলছি, আবেগ। আমরা বলে থাকি ইমোশন হচ্ছে এনার্জি ইন মোশন, অর্থাৎ আবেগ হচ্ছে একটি প্রবাহমান শক্তি। এই শক্তিকে আপনি চাইলে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারেন, না চাইলে এটা নেতিবাচকভাবে ব্যবহার করতে পারেন। তাহলে কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা অর্জন করতে পারি, বা ইমোশনাল ইন্টেলিজেন্সটা আসলে কি? প্রথমে বলে নেই, ইমোশনাল ইন্টেলিজেন্সের দুটো দিক আছে। একটি হচ্ছে প্রথমে আপনাকে, অর্থাৎ ব্যক্তি হিসাবে আপনার উৎকর্ষতা সাধন করবে। তারপর যেহেতু আপনি সামাজিক জীব, সমাজের অন্যদেরকে নিয়ে কাজ করার জন্য আপনাকে সামাজিক যে সচেতনতা, সামাজিক যে উৎকর্ষতা, সেটি অর্জন করার জন্য আপনাকে সাহায্য করবে। ব্যক্তিগত পর্যায়ে দুটো জিনিস ঘটবে। একটি হচ্ছে আপনি আত্মসচেতন হবেন, আমরা যেটাকে বলি সেলফ অ্যাওয়্যার, এবং আরেকটি হচ্ছে এই সেলফ অ্যাওয়্যার হওয়ার পরে আপনি সেটাকে ব্যবস্থাপনায় নিতে পারবেন, আমরা যেটাকে বলছি সেলফ ম্যানেজমেন্ট। এই গেল ব্যক্তি পর্যায়ের উৎকর্ষতা। পরবর্তী যে ঘটনাটি ঘটবে, আপনি তখন অটোমেটিক্যালি সামাজিকভাবে যখন মানুষের সঙ্গে মিশতে যাবেন, তখন আপনাকে সামাজিক উৎকর্ষতার জন্য সামাজিক সচেতনতা, অর্থাৎ অন্যের আবেগ বোঝা এবং সেটাকে অ্যালাইন করে সহমর্মিতার সাথে ব্যবহার করা আপনি শিখে যাবেন। সাথে সাথে আপনি এই কাজগুলো করার জন্য যে সামাজিক দক্ষতাগুলোর প্রয়োজন আছে, যেমন লিডারশিপ, কমিউনিকেশন, নেগোসিয়েশন ইত্যাদি নানা রকমের সামাজিক দক্ষতা আপনাকে অর্জন করার ক্ষেত্রে সহায়তা করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি মাঝে মাঝে ডিমোটিভেটেড, ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যাবেন। সে সময় আপনার পাশে এসে দাঁড়াবে সেলফ মোটিভেশন, অর্থাৎ আত্ম অনুপ্রেরণার শক্তি। এই সব কিছু মিলিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে জীবনের সব কিছুকে সুন্দরভাবে সাহসের সাথে মোকাবেলা করতে, সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। অদম্য প্রকাশ SLSD স্কুল অব ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে গবেষণা করে একটি বই পাবলিশ করেছে। সেই বইটি নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। বইটি ইতিমধ্যে আত্ম উন্নয়ন ক্যাটাগরিতে টপ রেটিং বই হিসাবে আত্মপ্রকাশ করেছে। বইটির নামই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা যদি এটাকে বাংলায় বলছি আবেগীয় বুদ্ধিমত্তা। এই বইটিতে আমি 6টি অধ্যায় রেখেছি। প্রথম অধ্যায়টি হচ্ছে একেবারেই বেসিক, অর্থাৎ মৌলিক বিষয়গুলোকে জানার জন্য। তারপর আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলস এবং সেলফ মোটিভেশন, এই 5টি বিষয়কে আবার 5টি অধ্যায়ে ভেঙে ভেঙে সাজিয়েছি। অর্থাৎ আপনি মৌলিক বিষয়টি জানার পরে আস্তে আস্তে নিজেকে সেলফ অ্যাওয়্যার, পরবর্তীতে সেলফ ম্যানেজ এবং সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলের মধ্যে দিয়ে নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে পারবেন। আপনার সামনে তখন যে কোনো কঠিন কাজ মনে হবে চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং বলছি এই জন্যে কারণ এটি একটি পজিটিভ শব্দ। আপনি তখন কোনোভাবে আর হতাশগ্রস্ত বোধ করবেন না। হতাশা আসলেও সেটাকে কাটিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। আশা করছি এই বইটি আপনার জীবনকে সমৃদ্ধ করবে, এবং আপনি সমৃদ্ধ হলে পরিবার, রাষ্ট্র এবং সমাজ সমৃদ্ধ হবে।